হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের বিগত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিকেরা, বাংলাদেশের মজলুম জনতা বিচারের রায় দেখেছে। বিচারের শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য আদালত রায় দিয়েছে। আমরা ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়েছি, কিন্তু আমরা আজকে রাজপথে নেমেছি যে এই রায় যাতে অবিলম্বে অতি দ্রুততার সহিত কার্যকর করা হয়। কারণ রায় কার্যকরের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ ইনসাফ পাবে। শেখ হাসিনার এই রায় শুধু রাজনৈতিক প্রতিশোধ নয়, শেখ হাসিনার এই রায় বাংলাদেশের নির্যাতিত জনগণের প্রতি ন্যায় বিচার। আমরা সেই ন্যায় বিচারের জন্য জুলাই আগস্টে রাজপথে নেমেছিলাম। ফলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন, এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নানা ধরনের তৎপরতা শুরু হয়েছে। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের মানুষের সাথে জুলাই গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করে কেউ বিচারের ব্যাপারে আপোষ করবেন না, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের কোনোদিনই ক্ষমা করবে না। আমরা আজকে সুস্পষ্টভাবে 3টি দাবি নিয়ে রাজপথে নেমেছি। প্রথমত, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করতে হবে। দ্বিতীয়ত, শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যে দলগুলো রয়েছিল তারাও সমান অপরাধ যেমন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা চলছে। 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে যে ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠা হয়েছিল, সেই ঐক্যমত্য কমিশনের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই। নির্বাচন কমিশনের সংলাপে জাতীয় পার্টি এবং 14 দলকে কোথাও ডাকা হয় নাই। তাহলে কোন বেসিসে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে? জুলাই সনদের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই, কিন্তু নির্বাচনে নাকি জাতীয় পার্টিকে ডাকা হবে। এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে উচিত মাথা থাকবে। আমরা আরো বলতে চাই, গত 50 বছর ধরে ভারত বন্ধু রাষ্ট্রের নামে বাংলাদেশকে শোষণ করে গিয়েছে। গত 15 বছর ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় বাংলাদেশের ফ্যাসিবাদ চেপে বসেছিল। সেই ভারত সরকার শেখ হাসিনাকে আবারও তার দেশে জায়গা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ভারত সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, যদি বাংলাদেশের সাথে সত্যিকার অর্থে সম্পর্ক করতে চান, যদি চান বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখবে, তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন। ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তি হিসেবে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধীকে বাংলাদেশ সরকার চাইতে পারে এবং ভারত সেখানে বাধা দিতে পারে না। ফলে আমরা আশা করব যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে ভারত নতুন করে সম্পর্ক স্থাপন করবে। ভারত শুধু শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, বাংলাদেশে যে আওয়ামী লীগ অস্থিতিশীলতা এবং ষড়যন্ত্র করছে সেটাকে পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা ভারতের জনগণের প্রতি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের দেশে কোনো গণহত্যাকারীকে আশ্রয় দিবেন না। ভারতের ছাত্রদের প্রতি আহ্বান জানাবো, জুলাই আগস্টে যেভাবে আপনারা আমাদের সমর্থন জানিয়েছিলেন, একইভাবে
আপনারা আমাদের এই বিচারের আন্দোলনকে সমর্থন জানান এবং আপনারা দাবি উঠান যে ভারতের মাটিতে কোনো গণহত্যাকারী ঠাঁই হবে না। আমরা চাই ভারত বাংলাদেশের জনগণের মধ্যে সেই বক্তৃতা সেই ঐক্যতা অটুট থাকুক। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে গত 16 বছর ধরে যেই খুন হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তার বিচার যাতে অব্যাহত থাকে। শেখ হাসিনা সহ যে সকল পুলিশ এবং সন্ত্রাসীরা জুলাই আগস্টে গুলি চালিয়েছে, তাদের বিচার যাতে অব্যাহত থাকে। এই ট্রাইব্যুনাল এবং বিচারের কোনো কার্যক্রমে যাতে বাধা তৈরি না হয়, নির্বাচনের পরেও যাতে এই সকল বিচার অব্যাহত থাকে, সেই প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার সহ সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের আগে দিতে হবে। আমরা শহীদ পরিবারদের কাছে, জুলাই আহত যোদ্ধাদের কাছে প্রতিশ্রুতিপত্র, বাংলাদেশের সংস্কার এবং বিচারের মাধ্যমে আমরা গণতন্ত্রের পথে উত্তোলন করে দেব। সংস্কারের নামে, জুলাই সনদের নামে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো এই জুলাই সনদকে তাদের রাজনৈতিক দর কষাকষির হাতিয়ারে পরিণত করেছে। আমরা বলবো অন্তত বিচারকে আপনারা কলুষিত করবেন না, আপনারা ভারতের সাথে আপোষ করবেন না। এই সরকার যাতে কঠোর থাকে এবং বাংলাদেশের জনগণ যাতে রাজপথে এই বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত তাদের সরব উপস্থিতি রাখে, সেই আহ্বান আমরা জানাচ্ছি। আজকে যারা উপস্থিত হয়েছেন, জাতীয় নাগরিক পার্টি সহ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, জাতীয় ছাত্র শক্তি, যুব শক্তি এবং শ্রমিক শক্তি ঢাকা মহানগরের এবং নারী শক্তির ঢাকা মহানগরের যারা নেতৃবৃন্দ এবং জাতীয় ছাত্র শক্তির বিভিন্ন ক্যাম্পাসের নেতৃবৃন্দ এবং কর্মীরা যারা উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টির রাজপথে এই লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, কিন্তু বিচার সংস্কারের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির আপোষ থাকবে এবং এইখানে আপোষহীন থাকবে এবং যারা আপোষ করবে যে সকল রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে এনসিপির কঠোর অবস্থান থাকবে। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ।